গম খুন দর্শন শেখ হাসিনার অর্জন, লুটপাটার দুর্নীতি আওয়ামী লীগের মূলনীতি, মুখে গণতন্ত্র অন্তরে বাকশালী মন্ত্র, তার নাম হাসিনা তন্ত্র। সেই তন্ত্র আজকে 16 বছর যাবৎ বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে বসেছিল। ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, এই 16 বছরে বিএনপির নেতা কর্মীরা কেউ বাড়িতে রাত্রি যাপন করতে পারে নাই। মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে বিএনপির সাধারণ ভোটারদের পর্যন্ত বাড়ি ছাড়া করে রেখেছে। ভাইয়ের আমার, বিএনপির সাধারণ ভোটাররাও পর্যন্ত রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারে নাই, গুরস্থানে যে রাত্রি যাপন করতে হয়েছে। এমন নজির আছে, রাত্রিবেলায় বিএনপির নেতাকর্মীরা গুরস্থানে যে রাত্রি যাপন করেছে, ছাত্রলীগ সংবাদ পেয়েছে, দিনের বেলায় সেই কাঁথা কাপড় সেগুলা পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। ভাইয়ের আমার, দেখেন নাই ফেসবুকে? এই রকম নির্যাতন করেছে ভাইয়ের আমার। এমন নির্যাতন করেছিল শেখ মুজিবুর রহমান 72 থেকে 75 পর্যন্ত। আইনের শাসন ছিল না, গণতন্ত্র ছিল না। মুক্তিযুদ্ধের প্রত্যেকটা চেতনাকে সেদিন শেখ মুজিবুর রহমান ছুরিকাঘাত করেছিল। ভাইয়ের আমার, 75-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগ থেকে মানুষ মুখ ফিরে নিয়েছিল। আওয়ামী লীগের আওয়ামী লীগ করে এই পরিচয় দেওয়ার সাহস পায় নাই। ভাইয়ের আমার, আর আজকে শেখ হাসিনা এমন অপকর্ম করে গিয়েছে। ভাইয়ের আমার, আজকে আর আওয়ামী লীগের পরিচয় দিতে পারবে না। তৎকালীন সময়ে সন্ধ্যার পর ডাক দিলে কে যায় রে, বলছে আমি আওয়ামী লীগ করি না। আজ কেমন পরিস্থিতি, এমন প্রেক্ষাপট শেখ হাসিনা তৈরি করে গেছে। আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে বলবে এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই, এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই। সেই অবস্থা শেখ হাসিনা সৃষ্টি করে গেছে। ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, নেতা বক্তব্য দিবেন, আমি বক্তব্য লম্বা করব না। আপনারা জানেন আজকে দেশের কি পরিস্থিতি। আমাদের প্রাথমিক একটা বিজয় হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। সামনে নির্বাচন, যৌক্তিক সময়ের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকার একটি নির্বাচনী তফসিল ঘোষণা করবেন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে, বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় হবে। ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা যারা বিএনপির নেতৃত্বে আছি, এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি না। আমার আলম ভাই, আলম চেয়ারম্যান, ওনাকে আমি দাওয়াত দিয়েছিলাম থাকার জন্য, থাকলে ভালো হতো। অনেকেই দাওয়াত দিয়েছিলাম, ইলিয়াস ডাক্তার, তাদেরকেও দাওয়াত দিয়েছিলাম। ভাইয়ের আমার, এই 17 বছরে নির্যাতন সবাই হয়েছেন, সবাই হয়েছেন। মজিদ মন্ডল, লিয়াকত মন্ডল, রাজ মাহমুদরা, আলম চেয়ারম্যান, বাবলু মেম্বার থেকে শুরু করে মাজেদ, কেউ তো রেহাই পান নাই। ভাইয়ের আমার, হাবিজ তালুকদার মিথ্যা মামলার ঘানি মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন আমরা এক লগে রাজনীতিটা করি, সংগঠনটা করি। দল ঠিক থাকলে এখান থেকে এমপি হবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমরা দূরে রাখতে চাই না, দূরে আপনারা থাকবেনও না, এই আশা আপনাদের কাছে আমার। সংগ্রামী ভাইয়ের আমার, এই দুর্দিন দুঃসময় আমরা পাড়ি দিয়েছি, সামনে আনন্দের সুবাতাস পাচ্ছি। আসুন আমরা মিলেমিশে সেই আনন্দের ভাগ বটরা যাতে সবাই করতে পারি, এটাই আমার আহ্বান রইল আলম ভাইদের প্রতি। সংগ্রামী ভাইয়ের আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। নেতা বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য রাখবেন, সেই বক্তব্য আমাদের দিক নির্দেশনামূলক। সবাই সেই বক্তব্য ধারণ করে, লালন করে আগামী দিনের এই কালিহাতি বিএনপিকে সাজাতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে টিটুবার নেতৃত্বে, তার দিক নির্দেশনায় আমরা কালিহাতির প্রত্যেকটা ইউনিটে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করেছি, যা বিএনপির ইতিহাসে, বিএনপির রাজনীতিতে বিগত দিনে কালিহাতিতে কোনোদিন হয় নাই। আমরা সেটা আমাদের নেতার নির্দেশে নেতৃত্বে করেছি। আমরা সেদিন কমিটি করার সময় সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা বাদ দেওয়ার তালিকার রাজনীতি করি না, বাদের রাজনীতি আমরা করি না, সবাইকে নিয়ে এই পথ চলতে চাই। কাজে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা সবাইকে পাশে পেতে চাই, সবাইকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের যিনি প্রার্থী হবেন
টিটু ভাই আজকে শুধু কালিহাতির নেতা নন, তিনি পুরো ঢাকা বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন, ঢাকা বিভাগের সাংগঠনিক দেখভাল করছেন। ভাইয়ের আমার, আজকে বেনজির আহমেদ টিটু ভাইয়ের পক্ষে যদি নমিনেশন দেওয়া হয় অবশ্যই আমরা সবাই মিলে কাজ করব, তাছাড়া অন্য কাউকে দেওয়া হলে আমরা কাজ করব। সুতরাং নমিনেশন মার্কা রাজনীতি আমরা করি না, আমরা দলকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে, সংগঠনকে টিকে রাখার লক্ষ্যে আমরা কাজ করি। সংগঠন যদি না থাকে নমিনেশন দিলে লাভ কি? সুতরাং আজকে বিএনপি যে শক্ত মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছে, আসুন আপনারা এসে আপনারা মিলে আগামী দিনের নির্বাচনী বৈতরণে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করি।